স্যার গাড়ি তো এখানে আসবে না, আপনার কষ্ট করে রাস্তায় যেতে হবে। স্যার মানে? তোমরা এখানে আসো, উনি আমাদের পরিচালক, তোমরা পরিচয় নিলে ভালো হবে। আচ্ছা ফয়সাল সাহেব চলুন। স্যার, জি স্যার আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন। আচ্ছা ভাই, অনেকদিন ধরে ক্যাম্পাসে কোনো মুরগি টুরগি দেখা যাচ্ছে না। ঠিক বলছিস, আসলে ইদানিং কোনো মুরগি টুরগি দেখা যাচ্ছে না। আসলে ভাই এরকম হলে আর ভালো লাগে না, কিছু একটা করেন তো। কি আর করবো বল, আমারও তো ভালো লাগে না। আচ্ছা ভাই, ক্যাম্পাস থেকে বোকা শোকা লোক কি হারিয়ে গেছে নাকি সব স্মার্ট হয়ে গেছে? তাই তো মনে হচ্ছে, তা না হলে তো আমাদের হাতে বোকা শোকা না পড়ে পারে না। ভাই ভাই দেখেন তো, ওই যে একটা মুরগি আসছে মনে হয়। ঠিক তো। আচ্ছা ওকে ডাক দে। এই শার্ট, এদিকে আসো। জি আমি। হ্যাঁ বাবু, তুমি তুমি ছাড়া আশেপাশে অন্য কেউ আছে নাকি? সেই লেভেলের মুরগি। জি ভাই বলেন। কেমন আছে বাবু? হ্যাঁ ভালো আছি, তবে আপনি এরকম কথা বলছেন কেন? কেন বাবু, তোমার সাথে আবার কিভাবে কথা বলতে হবে? হেলাল, ওর সাথে কিভাবে কথা বলতে হবে রে? ভাই ওকে মনে হয় স্যার বলতে হবে। ও ঠিক বলতিস তো। স্যার ভুল হয়েছে, স্যার আমার মাফ করে দিন। আরে আজব তো, আপনার এরকম কথা বলছেন কেন? আচ্ছা, তুই এই ক্যাম্পাসে কি করিস? ও, তুই তাহলে নতুন দারোয়ান। দারোয়ানটা কিন্তু স্মার্ট আছে। আপনারা কিন্তু বাড়াবাড়ি করতেছেন। বাড়াবাড়ি? ওই হেলাল, আসলেই তো আমরা বাড়াবাড়ি করতেছি। ওই বেটা, তুই বাড়াবাড়ি কি দেখছস? দারোয়ান হইয়া জমিদারের বাপ নেস? কারো সম্পর্কে কিছু না জেনে এভাবে কথা বলা ঠিক না। ওরে আবার নবাব দাদা, তুই ফকিন্নি হয়ে আমার কথা বলা শিখাছিস? ওই হেলাল, ওর কাছ থেকে নিয়ে গিয়ে আমার কথা বলা শিখতে হবে। আচ্ছা আপনাদেরকে কি কলেজ থেকে ব্যবহার শিখায়নি? ওই ফকিন্নি, তুই আমার ব্যবহার শিখাচ্ছিস? তুই কার সামনে কথা বলছিস জানস? তুই এখন কিন্তু বেশি ভাব নিচ্ছিস। তোরে দেখে না আমার মায়া লাগছে, তাই কিছু বলতেছি না। তা না হলে এতক্ষণে তোর খবর আছিল। তুই এক কাজ কর, কানে ধরে এক পায়ে দাঁড়িয়ে থাক। মানে কি বলছেন আপনি? ভাই ভাই স্যার আসছে, চুপ 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 চুপ। স্যার গাড়ি তো এখানে আসবে না, আপনার কষ্ট করে রাস্তায় যেতে হবে। স্যার মানে? তোমরা এখানে আসো, উনি আমাদের পরিচালক, তোমরা পরিচয় নিলে ভালো হবে। আচ্ছা ফয়সাল সাহেব চলুন। স্যার, জি স্যার আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন। ক্ষমা? তোমরা আমার সাথে যে ব্যবহার করতো, এরকম ব্যবহার মানুষ মানুষের সাথে করতে পারে? আচ্ছা তোমরা কোন ব্যাচের স্টুডেন্ট? পুরা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আচ্ছা তোমরা কিছুদিন পরে পরীক্ষা দিয়ে পাশ করলে তোমাদেরকে লোকজন গ্রাজুয়েট বলবে, তাই না? মানুষ তোমাদেরকে শিক্ষিত বলবে। তোমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, লোকজন দেখে বলবে দেখ ছেলেটা অনেক শিক্ষিত। আবার তোমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, অনেকে আফসোস করবে, বলবে ওর মতো যদি হতে পারতাম। আবার অনেক মেয়ের বাবা দেখে তোমাদেরকে আফসোস করবে, বলবে যে ওর মতো একটা ছেলের কাছে যদি আমার মেয়েটা বিয়ে দিতে পারতাম। আচ্ছা তোমরা তো অনেক শিক্ষিত, অনেক মূল্যবান, তোমরা তোমাদের অনেক সম্মান। তোমরা কি আসলেই শিক্ষিত? আচ্ছা যেই ছেলেটা একজন অপরিচিত মানুষের সাথে কথা বলতে পারে না, সেই ছেলেটা কিভাবে শিক্ষিত? যেই ছেলেটা একজন অপরিচিত ব্যক্তিকে কিভাবে সম্মান করতে হয় সেটা জানে না, সে কিভাবে শিক্ষিত হয়? যেই ছেলেটা একজন গরিব মানুষকে সম্মান করতে পারে না, সে কিভাবে শিক্ষিত? যেই ছেলেটা একজন মানুষের পোশাক দেখে মানুষ বিচার করে, সে কিভাবে শিক্ষিত হবে? বলো আমাকে, চুপ করে আছো কেন? আরে তোমাদের বাবা মা তোমাদেরকে শিক্ষিত করার জন্য স্কুল কলেজ ভার্সিটি কত কিছু পড়ায়, শত শত বই পড়ায়। আচ্ছা বলো তো আমাকে, শুধু স্কুল কলেজ ভার্সিটি শত শত বই পড়লেই কি শিক্ষিত হওয়া যায়? আরে শোনো, শিক্ষিত হতে হলে শুধু বই পড়লেই শিক্ষিত হওয়া যায় না, বাহ্যিক শিক্ষারও প্রয়োজন আছে। আর শোনো, শিক্ষিত হতে হলে মানুষকে সম্মান করতে জানতে হবে। শিক্ষিত হতে হলে মানুষকে মানুষ মনে করতে হবে। শোনো, শুধু বই পড়েই যদি শিক্ষিত হওয়া যেত, তাহলে সবার ব্যবহারই সুন্দর হতো। শোনো, আমরা যদি কোথাও বেরোই, আমরা কি সার্টিফিকেটটা গলায় ঝুলিয়ে নিয়ে যাই, যেটা দেখে মানুষ বুঝবে যে আমরা শিক্ষিত না অশিক্ষিত? হুম, নিয়ে যাই না। কিন্তু আমরা ব্যবহারটা কিন্তু সঙ্গে করেই নিয়ে যাই। আর এই ব্যবহারটা দেখি বাইরের 10 জন লোক বুঝে আমরা কতটুকু শিখি। হুম, আর তোমরা তো ব্যবহারটাই শিখতে পারো না। তোমরা কিভাবে শিক্ষিত হবে? হুম, আর তোমরা আমার সাথে যে ব্যবহারটাই না করছো, তাতে করে আমি কিভাবে তোমাদেরকে শিক্ষিত পাবো? তাই বলছি ব্যবহারটা শিখো, তাহলে মানুষ তোমাদেরকে শিক্ষিত বলবে। আচ্ছা ফয়সাল সাহেব চলুন।